3. নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং চৈব ততো জয়ো মুদীরয়েৎ। মুখং করোতি বাচালং পঙ্গু লঙ্ঘয়তি গিরিম যত কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানধর্মস্য তদাত্মনং সৃজাম্যহम्। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যখনই ধর্মের গ্লানি হয় এবং অধর্মের প্রাদুর্ভাব হয়, তখন সাধুদের পরিত্রাণ করার জন্য, পাপীদের বিনাশ করার জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। শুধু আজকে আমাদের ধর্ম রোড টু এনলাইটমেন্ট স্কুলে প্রতিদিনের মতো গীতার আলোচনা হচ্ছে। এখানে আমার সঙ্গে ফোনের মধ্যে রয়েছেন লতা। আচ্ছা মামুনি, আমরা গীতা নিয়ে আলোচনা করছি আজকে। তবে গীতা শাস্ত্র হলো কি, যারা যোগ সাধনা করে, যোগ তত্ত্ব বোঝার চেষ্টা করে, যোগকে উপলব্ধি, যোগী হয়, যারা যোগী হতে চায়, যারা যোগ সাধনা করতে চায়, তাদের জন্য গীতা শাস্ত্র। আর বেদ হলো যারা তপস্যা করতে চায়। কথা বুঝতে পারতেছো? তপস্যা করা মানে তুমি একটা বিশেষ জিনিস, বিশেষ শক্তি অর্জন করতে চাচ্ছ, সেটা হলো তপস্যা। বিশেষ শক্তি, হ্যাঁ, সেটা তপস্যা করা। তুমি একজন ভালো ফুটবল খেলার হইতে চাও, তুমি মনে করো গান বাজনা ভালো হইতে চাও, তুমি যে কোনো একটা শক্তি, একটা স্কিল, সেটা আয়ত্ত করতে চাও। আমাদের শাস্ত্র অনুযায়ী আমরা বিভিন্ন শক্তি আছে, সেটা আমাদের আধ্যাত্মিক শক্তি, সেগুলো আমরা তপস্যা করে অর্জন করতে পারি। সেটা হলো বেদ। বেদ মূলত হলো তপস্যার জন্য। বেদ মূলত বেদ শাস্ত্র হলো ব্রাহ্মণের জন্য, কিন্তু গীতা হলো যোগ সাধনার জন্য। এবং গীতার প্রাধান্যটা ক্ষত্রিয় ধর্মের উপরে ভিত্তি করে করা হয়েছে, কিন্তু গীতার 4 ধর্মেরই, যে 4টা বর্ণের, যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, 4 জনের জন্য গীতার জ্ঞান প্রযোজ্য, সবার জন্য। গীতার জ্ঞান হলো সার্বজনীন জ্ঞান। বেদের জ্ঞানও যদি সার্বজনীন বলা হয়, তা আবার নাও, সেটা সেখানে বিতর্কিত কিছু বিষয় আছে, তা আমি ওইদিকে আলোচনা চালাবো না। আমরা গীতা আমাদেরকে শিক্ষা দেয় আমরা কিভাবে আমরা যোগ সাধনা করতে পারি, আমরা যোগী হইতে পারি। আর সেই যোগীটা যে হব, আমরা দৈনন্দিন জীবনে প্রতিদিন আমরা কর্মের মধ্য দিয়া আমরা যোগী হব। আমরা যখন কোনো কর্ম করতে হয়, আমাদের মধ্যে জ্ঞান বুদ্ধি আসে, আমাদের মনটা বলে যে এই কাজটা করবো কি করবো না। অনেক সময় আছে যে আমরা কাজ করি না, সংসার নয়, কর্তব্য কর্ম আছে, আমরা কর্তব্য কর্ম এড়ায় চলি। আবার অনেক সময় আছে আমরা সেই কর্তব্য কর্ম করলেও সেটা আমাদের মনের অশুদ্ধ ভাব নিয়ে সেটা আমরা করি। হ্যাঁ, কি কথা বুঝতে পারতেছো? তা আমরা যে কোনো কর্মই করি না কেন, সেই কর্ম করতে গেলে মনের ভিতরে একটা ভাব আসে। হ্যাঁ, আর ভাবগুলো কি, আমাদের মনে করো আমাদের সবসময় কর্মফলে আসক্তি থাকে। যে কোনো কর্ম করতে গেলে একটা আসক্তি থাকে। মনে করো তুমি একটা চাকরি খুঁজতেছো, চাকরি ইন্টারভিউ দিতে গেছো, স্বাভাবিকভাবে একটা মনে করো আসক্তি থাকবে যে আমি চাকরিটা পাই, তাই না? গীতায় কখনোই বলে নাই যে তুমি চাকরিটা পাও না। গীতা বলছে তুমি চাকরিটা পাও, কিন্তু চাকরি পাওয়ার আগে, চাকরি ইন্টারভিউর জন্য তোমাকে কর্ম করতে, প্রস্তুতি নিতে হবে, পড়াশোনা করতে হবে, তারা কি কি প্রশ্ন করবে না করবে, মানে বিভিন্ন জিনিস। হ্যাঁ, এবং সেগুলো করতে হবে নিষ্কাম ভাবে। কারণ কি, তুমি যদি সকাম ভাবে, তুমি যদি পড়াশোনাও করো, ইন্টারভিউর জন্য প্রস্তুতিও নিছো, তা চাকরিটা চাকরিটা তো না পাইতে পারো, বিভিন্ন কারণে তুমি চাকরিটা না পাইতে পারো। তো চাকরি না পেলে মনটা খারাপ হইতে পারে, তুমি সকাম ভাবে গেলে, যে আমি এত কষ্ট করলাম, এত পড়াশোনা করলাম, এত প্রস্তুতি নিলাম, আমি চাকরিটা পেলাম না, তো মনটা খারাপ হয়ে যেতে পারে। আবার দেখা যায় তুমি সকাম ভাবে যদি চাকরিটা ইন্টারভিউ দিতে চাকরিটা পাইলা, পর তোমার মধ্যে একটা আসতে পারে, একটা অভিমান আসতে পারে, কি অহংকার আসতে পারে। দেখো সেখানে এতগুলো ক্যান্ডিডেট চাকরির জন্য ইন্টারভিউ দিছে, অমুক বড় বড় ইউনিভার্সিটি থেকে অনেকে আসছে অমুক জায়গায়, কিন্তু তারা কেউই চাকরি পায়নি, আমি চাকরিটা পেলাম, মানে আমি তো চলে আসে, অহংকার চলে আসে। গীতা আমাদেরকে এমন ভাবে গড়ে তোলে জীবনে, যেন আমরা এমন ভাবে কর্মটা করি, আমাদের যেন চিত্ত শুদ্ধ হয়, অশুদ্ধ না হয়ে, চিত্তটা অশুদ্ধ না হয়, মনটা অশুদ্ধ না হয়ে শুদ্ধ ভাব আসে। সেইটাই গীতার শিক্ষা। কারণ যে কিনা চাকরিটা পাইছে, পাওয়ার পর আনন্দিত হয়েছে, সেটাও তার একটা ভবিষ্যতে তার পতনের কারণ হয়ে দাঁড়াবে, ওই অহংকার আনন্দটা। কারণ তোমার যে সাধনা, যে সঠিক পথ, সেটা থেকে বিচ্যুত করবে, ডিস্ট্রাক্ট করবে, যেটা ডিস্ট্রাকশন বলে, ইংরেজি বলে ডিস্ট্রাকশন মানে কি, তুমি যে কাজটা করতে চাও, তুমি মনোযোগ দিয়ে, মনে করো তুমি মনে করো বাজারে যাচ্ছ দুধ কিনতে, এখন তুমি রাস্তায় কারোর সঙ্গে দেখালো, সে তোমার সঙ্গে আর্গুমেন্ট করতে, ঝগড়া করতে চায়,
তোমাকে রাস্তায় বাধা দিল, মানে তুমি তোমার যে কাজের উদ্দেশ্যে বাইরে সেই কাজটা সম্পূর্ণ হইতেছে না, সেটা তোমাকে তোমার পথ থেকে সে দূরে সরা দিচ্ছে। তা আমাদের জীবনে চলার পথে ওই ধরনের শক্তিগুলাই কাজ করে আমাদের ভিতরে। যখন আমরা জীবনে জয়লাভ করি, আমরা আনন্দিত হই, আমরা সুখ বোধ করি। আমরা যখন কোনো কাজ করে ব্যর্থ হই, আমরা দুঃখ বোধ করি। গীতা বলছে সুখ দুঃখকে সমানভাবে নাও। সুখ দুঃখকে সমানভাবে নেওয়ার অর্থ এই নয় যে আমি যে কাজটা করব কাজটা ভালোভাবে করবো না। এই খিচুড়ি রান্না করতেছি, না খিচুড়িটা যেমন তেমন হোক, লবণ কম হোক বেশি হোক তাতে কিছু যায় আসে না, মরিচের পরিমাণ কম দিলাম বেশি দিলাম তাতে কিছু যায় আসে না। এটা কখনো গীতায় বলে না। গীতা বলছে দক্ষতার সঙ্গে কর্ম করো, যে কর্মটা তুমি করবে সেটা দক্ষতার সঙ্গে করবা। কিন্তু নিষ্কাম কর্ম যে করা, সে নিষ্কাম কর্মতত্ত্ব একটা আর্ট, একটা শিল্প। তোমাকে বিভিন্ন জিনিস জানতে হবে, শিখতে হবে, করে সেটা মাস্টার করতে হবে। এজন্য আমি তোমাদেরকে দেখো পুঙ্খানুপুঙ্খ যথাযথভাবে গীতা বোঝানোর চেষ্টা করি। আজকের যে আলোচনা, আমি বিশেষ কোনো গীতার শ্লোক নিয়ে আলোচনা করব না। আমার কথা, আমরা কিভাবে যোগ লাভ করি। আমাদের যোগ সাধনের মূল কথাই হলো আমাদের মন বুদ্ধি ঈশ্বর স্থির থাকতে হবে। হ্যাঁ, আমাদের যে গীতায় যে ভগবান নিষ্কাম কর্মের কথা বলছে, এই নিষ্কাম কর্মের আরেকটা নাম হলো বুদ্ধি যোগ। গীতা বলছে তুমি বুদ্ধি যোগের আশ্রয় নাও। কেন বুদ্ধি যোগের আশ্রয় নিতে হবে? মানে সমবুদ্ধি। আমি জীবনে চলার পথে যে আমার কর্তব্য কর্ম, সেই কর্তব্য কর্ম পালন করতে গিয়ে যদি আমি সফল হইলাম, তাতে আমার মন সাম্যাবস্থা রাখতে হবে। আমি যদি ব্যর্থ হইলাম, তাতে আমার মন সাম্যাবস্থা রাখতে হবে। এবং আমার কর্তব্য কর্ম চালাই যেতে হবে, ওটা ছেড়ে দিতে চলবে না। এটাই গীতা বুঝেছে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন। আমার জীবনে অনেক কর্মই আছে। মনে করেন একজন বৈশ্য, একজন শূদ্র, যে কিনা তুমি একজন ব্যবসা করতে গেছো কিংবা কোনো কিছু করতে গেছো, সেখানে তোমার জীবনে ব্যর্থতা আসতেছে, তুমি কইলা ভগবান আমাকে সাহায্য করতেছেন, আমি পারতেছি না, আমার দ্বারা এটা না, তুমি পালা আসলে, তুমি ছেড়ে দিলে কাজটা। একজন ছাত্র পড়াশোনা করতেছে, পড়াশোনা করতে গিয়ে পরীক্ষা ভালো করতেছে না, সে স্কুলে পারে না, সে ছেড়ে দিল। গীতা বলছে না তুমি ছেড়ে দিও না তোমার কর্ম, তুমি চালায় যাও। তুমি যখন ছেড়ে দিবা, এটা তোমার শত্রু। আমরা যখন মনে করো যে আমি নাচতে গেছি, আমি ভালো নাচতে পারি না, লোকজন আমার দিকে তাকায় থাকে, কেউ কেমন কেমন ভাবে যে কি ধরনের নাচে, আমার কেউ হয়তো মুখ দিয়ে কিছু বলতেছে না, তাতে কিছু যায় আসে না। তোমার নাচতে গেছো, তুমি নাচ শিখো। এখানে যখন বলে যে ড্যান্স লাইক ইফ নোবডি ইজ ওয়াচিং, মানে তুমি যখন নাচবা তখন মনে করবে যে এই পৃথিবীতে কেউ তোমার দিকে তাকাচ্ছে না, তোমার মতো তুমি নাচে যাও। নাচতে নাচতে যদি নাচতে নাও পারো, একসময় ঠিকই তোমার মধ্যে নাচ চলে আসবে। তুমি গান শিখতে গেছো, গান শিখতে পারছো না, হারমোনিয়াম বাজাতে পারছো না, তুমি বাজাতে চেষ্টা করো, বাজানো চালায় যাও, একসময় তোর মধ্যে দিয়ে সুর চলে আসবে। এইটা হলো গীতার মূল শিক্ষা, এটা নিষ্কাম কর্ম। মনে রাখবা, আমরা আধুনিক যুগে বাস করি। আধুনিক যুগের মানুষজন অনেক কিছু বলে যে হ্যাঁ তুমি কোনো কিছু করতে গেছো সেটা ছেড়ে দিও না, ডোন্ট গিভ আপ। কিন্তু গীতা নিষ্কাম কর্ম হলো অনেক গভীর তত্ত্ব। আমরা কর্মের মধ্যে দিয়ে ঈশ্বর লাভ করতে পারি। আধুনিক মনোবিজ্ঞানীরা যেভাবে আদেশ দেয়, উপদেশ দেয়, তুমি যদি সেই জিনিসটা তাদের উপদেশ মতো চলো এবং সফল হও সেই কর্মে, তাহলে তোমার মধ্যে, তুমি সেই কর্মে সফল হতে পারবা, এবং তুমি সেটায় সফলতা লাভ করবা, এবং তোমার মধ্যে অহংকারও আসতে পারে। কিন্তু তুমি যোগ সাধনা করতে পারবে না, যোগী হইতে পারবে না, তুমি ঈশ্বরকে জানতে পারবে না। এই জন্য ঈশ্বর তত্ত্ব কি? ঈশ্বর হলো সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড ব্যক্ত করে আছেন। গীতায় বলছে ভগবান যে হে অর্জুন, হ্যাঁ, সূত্রে যেমন মনীষম গাথা থাকে, সমগ্র জগৎ আমাতে গাথা আছে। এই সমগ্র জগতের মধ্যেই তিনি বিদ্যমান। হ্যাঁ, আমাকে এই জগতের বাইরে কিংবা আমার ভিতরে একটা শরীরের ভিতরে ধ্যান করে খুঁজতে হবে না। আমি নিষ্কাম কর্ম করি, এর মধ্যে দিয়ে তাকে জানতে পারবো। যার মধ্যে সমগ্র জগৎ এবং যিনি সমগ্র জগৎ ব্যক্ত করে আছেন, তাহাকে শুধু অনন্য ভক্তির মাধ্যমেই জানা যায়। এই জগতের মধ্যেই ভগবান আছে, এই জগতের মধ্যে ঈশ্বর আছেন। তবে সেটা হলো নিরাকার তত্ত্ব, সেটা হলো নিরাকার ব্রহ্ম উপাসনা করা। আমাদের নিরাকার ব্রহ্ম উপাসনাও করতে হবে, কারণ নিরাকার ব্রহ্ম হলো জ্ঞান তত্ত্ব। হ্যাঁ, আমাদের মধ্যে যতক্ষণ মধ্যে আত্মজ্ঞান, ঈশ্বর জ্ঞান না আসছে, ততক্ষণ পর্যন্ত আমাদের মোক্ষ আসবে না। আর ভগবত তত্ত্ব হলো প্রেম তত্ত্ব, ভগবানের সাধনা করা। আমাদের এই স্কুলে আমরা আত্মতত্ত্ব নিয়ে আলোচনা করি, আমরা ঈশ্বর তত্ত্ব নিয়ে আলোচনা করি, এবং আমরা ভগবত তত্ত্ব নিয়ে আলোচনা করি। আমি এর আগের ভিডিওগুলোতে যথাযথ ব্যাখ্যা করছি, যারা আত্মতত্ত্ব আলোচনা করে তারা ধ্যানের পথে যে যায়, তাদের আত্মজ্ঞান আসবে, কিন্তু তাদের মধ্যে ঈশ্বর জ্ঞান আসবে না। হ্যাঁ, তারা ঈশ্বরকে জানতে পারবে না। ধ্যান করে কখনো ঈশ্বরকে জানা যায় না। এই জন্য বলছে যে বৌদ্ধ ধর্মাবলম্বী যারা, তারা বলে কি যে ঈশ্বর বলে কিছু নাই, কারণ তারা ধ্যান করে ঈশ্বরকে জানা যায় না। আমি এটার ব্যাখ্যা এর আগে দিছি, আমি ভবিষ্যতে আবারও দেবো। কেন ঈশ্বরকে জানা যায় না? কারণ সেসব ব্যাখ্যা করতে হলে অন্য শ্লোকে, অন্য লাইনে আমার ডিসকাশন চলতে হবে। কিন্তু আমি একটা আবারও ওভারভিউ দিচ্ছি যে জিনিসগুলো কি। এবং ঈশ্বর যেটা, ঈশ্বর নিরাকার, ঈশ্বর জ্ঞান তত্ত্ব। যারা নিষ্কাম কর্ম করবে তাদের মধ্যে আত্মজ্ঞানও আসবে, মানে ধ্যান করার যে উপকারিতা সেটাও আসবে, এবং সেই ঈশ্বরকেও জানতে পারবে। মানে আমাদের দেহের মধ্যে যেমন ঈশ্বর থাকেন,
আত্মা থাকেন, এই সমগ্র জগৎ ব্যাপী তুমি ঈশ্বর আছেন, ঈশ্বর অবস্থান করতে আমরা ঈশ্বরকে জানতে পারি। কিন্তু তার ঊর্ধ্বে হলো ভগবত তত্ত্ব। আমরা ভগবত তত্ত্ব নিয়ে কিছুদিন আগে আমরা আলোচনা করছি, ভগবত সাকার ব্রহ্ম। সেটা সম্পর্কে আমি আজকে আলোচনা করব না তেমন কিছু। আমি শুধু নিষ্কাম কর্মতত্ত্ব সম্বন্ধে, ঈশ্বর তত্ত্ব সম্পর্কে আলোচনা করব, যে নিরাকার ভাবে অব্যক্ত রূপে, যেটা গীতা বলছে আমি অব্যক্ত রূপে সমগ্র জগৎ ব্যাপ্ত করে আছি এবং আমাকে শুধু অনন্য ভক্তির মাধ্যমেই জানা যায় ভগবানকে, ঈশ্বরকে। এই যে আমরা যে শ্রীকৃষ্ণ বলি, তিনি অব্যক্ত রূপে সমগ্র জগৎ ব্যাপ্ত করে আছেন, সমস্ত কিছুর মধ্যে তিনি সর্বব্যাপী ব্রহ্ম, সবকিছুর মধ্যে তিনি বিদ্যমান। আমরা যদি তার শরণাপন্ন হই, তাহলে আমরা এই যে ভবসাগর অতি সহজে উত্তীর্ণ হইতে পারবো। হ্যাঁ, তোমার কি গীতার কোনো শ্লোক মনে আছে যে, যেমন ঋষি বলছিল যে এই সংসার সাগর পার অত্যন্ত কঠিন, কি এই শ্লোকটা মনে আছে মামনি? তোমার মনে আছে? বলো তো, মনে আছে? মনে নাই? এই শ্লোকটা আমি পড়াইছি যে এই সংসার সমুদ্র পার অত্যন্ত কঠিন, যে যে গীতারূপ তরণীকে আশ্রয় করে সে অতি সহজেই সংসার সাগর পার হইতে পারে। তাই না? আমরা আলোচনা করছি না? হ্যাঁ, তো আমাদের জীবনটা মনে করো অনেক সময় কঠিন হইতে পারে, দুর্বিষহ হইতে পারে। হ্যাঁ, কিন্তু মনে রাখবা যে আমরা যে ভগবানের শরণাপন্ন, ঈশ্বরের শরণাপন্ন হই, কিন্তু আমাদের এই কিন্তু জীবনে চলার পথটা অত্যন্ত সহজ হয়। যদি কিনা আমাদের অন্যান্য মতবাদ, যারা অন্যান্য স্কুলে তারা শিখায় যে না ভগবানের ভক্তের কষ্ট বেশি হয়, দুঃখ বেশি হয়, কারণ তারা গীতার জ্ঞান মানে না, তারা ঈশ্বরের পূজা করে না। সহজ কথা, তারা সেই পথে যায় নাই। এই কারণেই তারা উল্টাপাল্টা এই যুগের, আধুনিক যুগের এই গত কয়েকশো বছরে ভারতের মাটিতে কিছু মহাপুরুষ আসিয়াছেন, তাদেরকে আমরা মহাপুরুষ বলি, তথাকথিত মহাপুরুষ। তারা আমাদের এই মস্তিষ্কগুলো নষ্ট করে দিয়ে গেছে। হ্যাঁ, গীতার জ্ঞান, শাস্ত্রের জ্ঞান থেকে আমাদের দূরে সরায় নিয়ে আসছে, সেই জন্য আমরা পাচ্ছি না। কিন্তু যারা ঈশ্বর সাধনা করবে তাদের জীবন সহজ হবে, তাদের জীবন সুন্দর হবে, এবং তারা তাদের জীবনে চলাফেরার জন্য তারা উৎসাহ পাবে, উদ্দীপনা পাবে, উদ্যম পাবে, তারা বল পাবে। তুমি যে গীতা এখানে পাঠ করতে আসো, তুমি গীতা পাঠ করে কি তোমার এখানে আসার পর, স্কুলে আসার পর কি তোমার জীবনটা সহজ হয়েছে না কঠিন হয়েছে? বলো। সহজ হয়েছে। কি জন্য সহজ হয়েছে বলো? কি জন্য? একটু উদাহরণ দাও। আগে ধৈর্য ছিল না, এখন ধৈর্য বাড়ছে। ধৈর্য বাড়ছে, কাজকর্ম মনোযোগ। হ্যাঁ, মনোযোগ সেটা এখন তাই তোমার ধৈর্য বাড়ছে, কাজকর্ম মনোযোগ সহকারে করতে পারো, এবং কাজকর্ম করতে গেলে আনন্দ আসে। আগে কি কাজকর্ম করতে দুঃখ বেশি পেতা, কষ্ট বেশি পেতা? এখন কি কাজকর্ম করে সহজে আনন্দ আসে? কোনটা হয়েছে? হ্যাঁ, হ্যাঁ, আগে যেমন তুমি যে কাজকর্ম করতে ধৈর্য চ্যুতি ঘটে, মানে এই রান্না করতে, কখন রান্না করতে, ও আমাকে রান্না করতে হবে, আমার কাপড় ধুতে হবে, আমার বাজারে দিতে হবে, আমি এত পারতেছি না, তাহলে কি জীবনটা বেশি কঠিন হয়ে যায়। তাই কথা থাকে না, কথাই না? হ্যাঁ, কিন্তু তুই ধীরে স্থির ভাবে মনটাকে শান্ত রাখিয়া, মনকে সাম্য অবস্থা রাখিয়া আমরা যে কর্মগুলা করি, অনেক শক্তি পাওয়া যায়। কথা তাই না? শক্তি বেশি পাওয়া যায় না? হ্যাঁ, আমরা যে দেহটা দিয়ে কাজ করি, এটা কিন্তু একটা যন্ত্রের মতো। আমাদের কিন্তু কষ্টটা আসে মনের জন্য। মনটা যখন উদ্বিগ্ন হয়, মনটা যখন চঞ্চল হয়, মনটা যখন অস্থির হয়, তখন আমরা কোনো কর্ম করতে গিয়ে আমরা হাঁপায় উঠি। এই মনের জন্য। এই মনটাই আমাদের সঙ্গে ট্রিক খেলে, ছলচাতুরি করে। হ্যাঁ, গীতায় ভগবানের জন্য বলছে যে ক্ষেত্র বিষয়ে মনেই আত্মার বন্ধু, ক্ষেত্র বিষয়ে মনেই আত্মার শত্রু। মানে ক্ষেত্র বিষয়ে আমি আমার বন্ধু, আমি আমার শত্রু। হে অর্জুন, কখনোই আত্মাকে অধপতিত করিতে দিও না। হ্যাঁ, নিজের দ্বারা নিজেকে টেনে তুলবে। মনে রাখতে হবে, জীবনে চলার পথে যখন উদ্বেগ আসবে, উৎকণ্ঠা আসবে, অস্থিরতা আসবে, চঞ্চলতা আসবে, মনকে স্থির করতে হবে। তুমি যে কর্মটা করবা, সেই কর্মটা করার সময় তোমাকে নির্ধারণ করতে হবে, এই যে এটা আমার কর্তব্য কর্ম না অকর্ম। আমরা কর্মের মধ্যে দিয়ে ঈশ্বর লাভ করি, এখানে ধ্যান আর প্রাণায়ামের মধ্যে দিয়ে না। কথা বুঝো তোমরা? কথা বুঝো? হ্যাঁ, আমাকে তুমি মনে করো, আমি যে তুমি যে আসো অনেকদিন ধরে, আমাকে দিনে 1 মিনিটও প্রাণায়াম করতে শুনবা না। আমি মাঝে মাঝে প্রাণায়াম করি, যখন একটু যোগ ব্যায়াম ট্যায়াম করি, তখন প্রাণায়াম করি, ধ্যান করি, আমি ধ্যান করি। কিন্তু কই, আমি দিনে গড়পড়তা 5 মিনিটও ধ্যান করি না। তো আমি নিষ্কাম কর্ম করি, এবং এতে অনেক শক্তি বেশি পাওয়া যায় কর্ম করলে, এবং সেই কর্মের ফল ভগবানকে অর্পণ করে কর্ম করলে অনেক বেশি রেজাল্ট, অনেক বেশি। হ্যাঁ, কিন্তু আমাদের এই গীতার যে নিষ্কাম কর্মতত্ত্ব, এগুলো অনেকে বোঝে নাই, ব্যাখ্যা করতে পারে নাই, কিভাবে নিষ্কাম যোগী হইতে হয়, এগুলো শিখায় নাই। আমরা ভুল বুঝছি গীতার বাণী, গীতাকে আমরা দূরে সরাই দিছি জীবন থেকে। আমার কথা হলো, আমরা কিভাবে গীতার শরণাপন্ন হতে পারি, গীতা শাস্ত্রে আশ্রয় নিয়ে, গীতার ভগবানের উপদেশ মেনে আমরা জীবন সময়কে অতিবাহিত করতে পারি, এবং যোগ সাধনা করতে পারি, এবং সিদ্ধি লাভ করতে পারি, এই জগতের কল্যাণ করতে পারি। হ্যাঁ,
সব সময় গীতার বাণী যে কোনো কাজ করতে হলে গীতার বাণীকে মনে রাখতে হবে। তা বলো তুমি একটা উদাহরণ দাও যে গত 2 দিন 4 দিন 10 দিনের মধ্যে গীতার কোন কথাটা মনে পড়ছে তোমার কর্ম করতে গিয়া, যে এই গীতার এই শ্লোক, এই শব্দটা, এই বাণীটা আমি ব্যবহার করছি, প্রয়োগ করছি জীবনে চলার পথে, বলো একটু বলো। কোন উপদেশটা মনে আছে? হ্যাঁ বলো। জয় সুখ দুঃখের সমান। সুখ দুঃখের সমান। তা তোমার কি কোনো সুখ আসছিল, এমন কিছু করছো যাতে সুখ কিংবা দুঃখ দুটো একটা তোমার জীবনে আসছিল? দুঃখ আসলে হয়তো তুমি দুঃখিত হও নাই, কিংবা সুখ আসলে সুখী হও নাই, এরকম কিছু ঘটনা ঘটছে তুমি বলতে পারবা নিজের, মানে জলদি বলার ইচ্ছা থাকে আজ? হ্যাঁ, এরকম কিছু ঘটছে জীবনে যাতে তোমার সুখ আসতে না, তুমি সুখে মনকে স্থির রাখছো, কিংবা দুঃখ আসতে নিছিল, দুঃখে মন স্থির রাখছো, এরকম কিছু হয়েছে? হ্যাঁ বলো। কালী পূজা যখন করছিলাম তখন সুখ আনন্দ লাগছিল, খুব ভালো লাগছিল। যখন পূজাটা শেষ হয়ে গেল মনটা খারাপ হয়ে গেছিল যে পূজাটা শেষ হয়ে গেল তাড়াতাড়ি। হ্যাঁ, তারপর তখন তুমি মনটাকে সাম্যাবস্থা রাখছো, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ, আমি সেটা এই জিনিসগুলো নিয়ে আলোচনা আমি এর আগে করছি, যে তুমি ধ্যান করবা, পূজা করবা, ঠিকই আনন্দ লাগে। আমারও ওটা হয় যখন দুর্গা পূজা হয়, বিশেষ করে এখানে আমরা তো নবরাত্রি পালন করি। যখন কিনা নবরাত্রি মানে শুরু হয়, প্রথম দ্বিতীয় দিন, প্রথম প্রতিপদ, দ্বিতীয়া তৃতীয়া, আমার আনন্দ আসতে শুরু করে সত্যিকার অর্থে। আমি তো গত 1 বছর করিনি ঠিক মতো, কিন্তু এর আগে করছি। আমি 7 উপবাস থাকি, দুধ খাই, হয়তো একটা কলা খাইলাম, 9 দিন উপবাস থাকি সাধারণত, আমি তেমন কিছু খাই না। এবং খুব 9 দিন যখন চলে যায়, 10ম দিন মানে বিজয়ের পর, আমি খুব আনন্দ লাগে। কিন্তু বিজয় যখন হয়ে গেছে, আমারও মনটা খারাপ হয়ে গেছে, আমি লক্ষ্য করছি সেটা আমার হয়েছে। শুধু মানে দুর্গাপূজা না, অন্যান্য পূজা এটা হয়, এটা সবার মনে, বিসর্জন দেওয়ার পরে একটা শেষ হয়ে গেলে পারে। তবে এই জিনিসগুলো নিয়ে আমি আলোচনা করছি, যে যেমন যারা পারফর্মার, যারা পারফর্ম করে স্টেজে আর কি, মানে বড় বড় সিঙ্গার, মনে করো আর্টিস্ট, যারা মনে করো আর নাম না বললেও চলে, এখানে অনেক বড় বড় আমেরিকায়, ইউরোপ, বিভিন্ন বড় বড় আর্টিস্ট আছে, তারা যখন কোথাও গিয়ে পারফর্ম করে, হ্যাঁ, তাদের লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের সামনে গিয়ে পারফর্ম করে, হ্যাঁ, সে গান গায়, স্টেজে নাচে, তারা কিন্তু খুব যথেষ্ট আনন্দ ভোগ করে। কিন্তু কি কথা বুঝতে পারতেছো? প্রচুর আনন্দ ভোগ করে। কিন্তু তারা যখন যে প্রোগ্রামটা যখন শেষ হয়ে যায়, হ্যাঁ, পারফরমেন্স শেষ হয়ে যায়, তার পরের কয়েকটা দিন তারা ডিপ্রেশনে ভোগে, মেন্টাল ডিপ্রেশনে, যেটা বললে যে পূজা শেষ হয়ে গেছে, তোমার আর মানে আনন্দ লাগতেছে না, তাই না? হ্যাঁ, এটাকে আপস অ্যান্ড ডাউনস। হ্যাঁ, এইটা হলো কি, এই কথাটা আমি বলছিলাম যে আমরা যে ওটা হয় কি, যে পূজা করা, আমরা যে পূজা করি, কিংবা কেউ স্টেজে পারফর্ম করলো, এটা ভেদিক স্টাইল, বৈদিক ভাবে। বৈদিক কি একটা রিচুয়ালিস্টিক জিনিস, একটা সময় এটাকে নিয়ন্ত্রণ করে। এটা সময়ের অতীত না, কিছু একটা সময়ের জন্য সেই জিনিসটা করতেছো, তোমার আনন্দ লাগতেছে, কিন্তু সেটা শেষ, শেষ। এই জন্য গীতায় বলছে ভগবান, আমি জিনিসটা এর আগেও আলোচনা করছি, যারা ধ্যান করে একই অবস্থা, ধ্যানের মধ্যে আনন্দ পায়, ধ্যান শেষ, তখন স্বাভাবিক জীবনে ফিরে আসে, তখন তার মধ্যে একটা মানে খারাপ লাগে, কষ্ট লাগে। এই জন্য আমি এটাকে ব্যাখ্যা করছি, যে গীতায় বলছে যে ভগবান 10ম অধ্যায়, যে আমি পাখির মধ্যে গরুদা পাখি, বলছি না? এই জিনিসটা ব্যাখ্যা করছি না তোমার কাছে এর আগে? হ্যাঁ, গরুদা পাখির মাহাত্মটা কি মনে আছে? বলতে পারবা গরুদা পাখির মাহাত্মটা? মনে নাই, তাই না? পাখি হলো, শোনো, পাখি হলো স্বাধীনতার প্রতীক। পাখি যখন আকাশে উড়ে বেড়ায়, তখন সে মুক্ত, স্বাধীন, সে আনন্দ অনুভব করতেছে, সুখ অনুভব করতেছে। কিন্তু যখন সে পাখির নিরে বাসায় ফিরে আসে, তখন তার মন আবার দুঃখ, বিষাদ, ভয়ে আচ্ছাদিত হয়, তার মধ্যে ভয় চলে আসে, উদ্বেগ চলে আসে। কেন? কারণ পাখির বাসায় এসে সাপে আশ্রয় নেয়। সাপ কখনো নিজের বাসা তৈরি করতে পারে না। সাপ ইঁদুরের গর্তে থাকে, পাখির বাসায় গিয়ে থাকে, বিভিন্ন জায়গায় থাকে, মানুষের ঘরে গিয়ে থাকে। এখন দেখা যায় কি, ইউটিউবে ভিডিও দেখি, যে মানুষের বালিশের কাভারের মধ্যে সাপ ঢুকে যায়, এরকম ভিডিও আমি পাইছি। মানুষের কাভারের মধ্যে দেখ, সাপ নিজের বাসা তৈরি করতে পারে না, সে বিভিন্ন জায়গায় আশ্রয় নেয়। পাখি যখন আকাশে উড়ে, সে মুক্ত, স্বাধীন, সে যথেষ্ট আনন্দ ভোগ করতেছে। কিন্তু যখন সে দিনের শেষে সন্ধ্যায় বাসায় ফিরে আসে, তখন সে বাসার মধ্যে সাপ থাকবে, এই ভয় তার চিত্ত বেকুল হয়ে ওঠে, সে ভয় পায়। হ্যাঁ, তার মানে সে আর মুক্ত নয়, সে আর মুক্ত নয়। আর কিন্তু গরুদা পাখি, যে সে যখন আকাশে উড়ে তখনও মুক্ত, আবার যখন সে বাসায় ফিরে আসবে তখনও সে মুক্ত। কেন মুক্ত? কারণ গরুদা পাখিকে সাপ শিকার করতে পারে না। গরুদা পাখির শিকার হলো সাপ, সে সাপকে মেরে ফেলে, সাপ তাকে মারতে পারে না। কি কথা বুঝতে পারতেছো? হ্যাঁ হ্যাঁ, তা এই জন্য গরুদা পাখি সে যখন যে আকাশে ওড়ে তখনও মুক্ত, সে যখন তার বাসায় ফিরে আসে, নিরে ফিরে আসে, তখনও সে মুক্ত। সাধারণ পাখি যেটা, সে আকাশে যখন উড়বে তখন সে মুক্ত, আবার যখন সে নিরে ফিরে আসবে তখন সে মুক্ত না। হম
তা এইটাই হলো পার্থক্যটা কি তুলনামূলকভাবে, যে নিষ্কাম কর্ম করবেন, যারা নিষ্কাম কর্মী তাদের মন সর্বদাই সমাধিস্থ থাকবে। সে যখন পূজা করতেছে তখনও সমাধিস্থ, পূজা না করলে তখনও সমাধিস্থ, সে যখন ধ্যান করে তখনও সমাধিস্থ, যখন ধ্যান না করবে তখনও সমাধিস্থ। কি কথাটা বুঝতে পারতেছো? হ্যাঁ, হ্যাঁ কারণ নিষ্কাম হ্যাঁ কর্মী আমাদের এই জীবনে চলার পথে যে যে সমস্যারূপী যে শত্রুগুলা সাপের মতো এসে আমরা কামড়ায়, নিষ্কাম কর্মী কি করে, সাপকে তাকে দংশন করতে সে উল্টে সাপটা মেরে ফেলে উল্টা। তা আমরা যে নিষ্কাম কর্মী যারা আমাদের জীবনে চলার পথে বিভিন্ন বাধা বিপত্তি, আমরা কর্মের মাধ্যমে শত্রুগুলোকে ডিফিট করি। আমাদের যে সমস্যাগুলা আমাদের জীবনে চলার পথে, এই যে আমার টাকা নাই, এই যে আমার পয়সা নাই, আমার বাড়ি নেই, তোমার যে সমস্যাটা দেখো অন্যের কাছে যে কোনো সমস্যাটাই সেটা না, কি তাই না? আজকে অনেক পৃথিবীতে মানুষ আছে যারা একবেলা খাইতে পারে না, আর অনেক মানুষ আছে যাদের এত টাকা পয়সা, যাদের হাজার হাজার প্রজন্ম বসে খাইতে পারবে। কিন্তু আমি তাদের উদাহরণ দিতে যাচ্ছি না। নিষ্কাম কর্মীর পক্ষে কি, যে তোমার যে পেটের ভাত তুমি জোগাড় করে খাইতে পারবা, তুমি যদি জোগাড় করে খাইতে পারো, সেই সেই আর্থিক শক্তি তুমি অর্জন করছো, তাহলে তোমার তো ভাত না থাকা, চাল ঘরে না থাকার জন্য উদ্বিগ্নতা বোধ করবা না। তেমনি তোমার যে বাসস্থান তুমি যদি সংগ্রহ করতে পারো টাকা পয়সা ইনকাম করে, তোমার সেটার জন্য তোমাকে উদ্বিগ্ন হইতে পারো না। গীতা বলছে আমার ভক্ত কোনো বিষয়ে উদ্বিগ্ন হন না। কিন্তু তুমি যদি নিষ্কাম কর্মী, যে সে এমন ভাবে তার শত্রুগুলোকে ডিফিট দিবে যে সে সর্ব অবস্থা সমাধিস্থ থাকবে। কি কথা বুঝতে পারতেছো? কথা বুঝো আমি কি বলতেছি? হ্যাঁ, এখন যাদের হ্যাঁ টাকা পয়সা আছে, এই আছে সেই আছে, এর অর্থ তাই না যে তার ভাত আছে, কাপড় আছে, বাসস্থানের সবসময় সমাধান হয়ে গেছে। আমাদের জীবনে বহু ধরনের সমস্যা আছে, বহু ধরনের সমস্যা, সমস্যার কোনো অন্ত নাই। কিন্তু যারা নিষ্কাম কর্মী, তারা কর্ম করে করে সমস্যাগুলো সমাধান করতে শিখবে, করার মাধ্যমে সে শক্তি অর্জন করবে। তখন তার কাছে সমস্যা কোনো সমস্যা হবে না, সেই সমস্যাটাকে আনন্দ হিসেবে দেখা দিবে। এবং গীতা সেটাই বলছে, যেটা প্রথমে বিষের মতো লাগে পরিণামে আনন্দদায়ক, সেটা সাত্বিক সুখ। নিষ্কাম কর্মী যেটা করে, যেটাকে যে মনে করেন ছাত্র পড়াশোনা করে, সে স্কুলে যায়, সে অঙ্ক পারে না, অঙ্ক পারে না, স্বাভাবিকভাবে অনেক ছাত্র ছেড়ে দিবে, না আমি অঙ্ক পারি না, আমি অঙ্ক করবো না। কিন্তু যে নিষ্কাম কর্মী সে করবে কি, সেই ছাত্র কি করবে, সে অঙ্ক করবে, পারতেছে না, সে চেষ্টা করতেছে, চেষ্টা করতেছে, চেষ্টা করতে করতে অঙ্কে ভালো হবে, ভালো হইতে এমন হবে যে অঙ্ক সে মাস্টার করে ফেলছে। তখন তার কাছে অঙ্ক আর কোনো সমস্যা না, অঙ্ক করাটা। যারা চাকরি বাকরি করে অর্থ টাকা পয়সা অর্জন করে না, নিষ্কাম কর্মী কি করবে, সেটা ধরে থাকবে, করে 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 সে অনেক টাকা পয়সা ইনকাম করবে। তারপর তার দেখা যায় তার টাকা পয়সা অর্থ উপার্জন করার কোনো সমস্যা না। আমাদের জীবনে কি, আমাদের আমাদের গীতায় বলে আমাদের মনকে কামনা মুক্ত করা, তাই না? আমাদের মন কামনা মুক্ত হবে কিভাবে? আমাদের নিষ্কামভাবে কর্ম করি, আমরা যে জিনিসটা চাই সেটা যদি স্বাস্থ্যসম্মত হয়, সেই জিনিসটা অর্জন করার মতো শক্তি ক্ষমতা অর্জন করি, তা মন এমনিতে কামনা মুক্ত হয়ে যাবে। তখন আর তোমাকে ধ্যান করতে হবে না, কথাই না? হ্যাঁ, এই কথাগুলো বুঝতে হবে। কি কথা, আমার কথাগুলো তুমি বুঝতে পারতেছো? হ্যাঁ, কথা বুঝতে পারতেছো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ আমাদের ভারতের মাটিতে আজকে দারিদ্রতা যেটা আছে, দারিদ্রতা, এই যে মানুষের দারিদ্রতা, তাই না, অনেক শত বছর ধরে চলতেছে। আমি বুঝি তো, আমাদের পশ্চিম বাংলায় বিশেষ করে অনেক গরিব লোক পশ্চিম বাংলায়, ভারতে। হুম, এই দারিদ্রতার মূল কারণ কি, আমাদের সন্ন্যাসবাদ। তারা ধৈর্য মানুষের সন্ন্যাস বানায় দেয়, কর্ম করিও না। আর কর্ম না করলে তুমি জীবিকা অর্জন করতে পারবে না। আর জীবিকা অর্জন না করতে হলে যত হরিবল হরিবল করো, যত যত নাম কীর্তন করো, এই করো, মন্ত্র পাঠ করো, তোমার পেটে কি ভাত আসবে নাকি? তোমাকে কর্ম করতে হবে। এই জন্য গীতায় বলছে ভগবান, যে প্রকৃতির গুণ ও কর্ম হিসেবে 4টি বর্ণ সৃষ্টি করেছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। তোমার গুণ অনুযায়ী সেই তোমার প্রফেশন বেছে নাও, পেশা বেছে নাও, এবং তুমি কর্ম করো। তুমি যদি বৈশ্য হও, তুমি ব্যবসা বাণিজ্য করো, কৃষিকাজ করো। তুমি শূদ্র যদি হও, অন্যের সেবা করো। আমি গতকাল শূদ্র তত্ত্ব নিয়ে আলোচনা করছি। আমাদের ধর্মটার আমাদের ধর্মটা নিচে নামে যাওয়ার ফলে মানুষ মনে করে শূদ্র মানে নিচু জাত। আর কে বলছে শূদ্র নিচু জাত? শূদ্র কি, সে হলো ক্রিয়েটিভ আর্টিস্টিক কাজ করে। তুমি যারা একটা বড় সায়েন্টিস্ট হলা, বিজ্ঞানী হলা, তুমি অ্যাস্ট্রোনট হইলা, তুমি যেটা ডাক্তার হইলা, তুমি যেটা ইঞ্জিনিয়ার হইলা, তুমি একজন শূদ্র। তুমি রাস্তা নির্মাণ করো, তুমি ব্রিজ নির্মাণ করো, বড় বড় তুমি যে এই যে সৌধগুলো নির্মাণ করো, আর্কিটেকচার। এই যে ভারতে মনে করো কৈলাস টেম্পল আছে, এগুলা এগুলা যে মার্ভেলাস আর্কিটেকচার, এগুলা এখনকার দিনের আধুনিক বিজ্ঞানীরাও সেগুলা তৈরি করতে পারবে না। কিন্তু এগুলা যারা নির্মাণ করছে, তারা কি ব্রাহ্মণ, তারা কি ক্ষত্রিয়, তাদেরকে বৈশ্য বলা হয়, তাদেরকে বলা হয় শূদ্র। কি কথা বুঝতে পারতেছো? হ্যাঁ, ভারতে যে কৈলাস কৈলাস মন্দির, এটা তৈরি করার মতো ক্ষমতা আধুনিক বিজ্ঞানী ইঞ্জিনিয়ারদের প্রকৌশলী কোনো দেশের নাই সেই ক্ষমতা। আমাদের কম্বোডিয়াতে যে অ্যাংকর ওয়াট মন্দির আছে, যে সব থেকে বড় আহ, মন্দির পৃথিবীর, এবং সব থেকে বড় স্থাপত্য আর্কিটেকচার, এটা ওয়ার্ল্ডের সব থেকে বড়, এটা কোথাও নাই। এটাকে তৈরি করার মতো ক্ষমতা কারো নেই পৃথিবীতে, এখন কোনো জাতির নাই, কোনো বিজ্ঞানীর নাই। তারা আমাদের আমেরিকা মঙ্গল গ্রহে যাইতে পারে, সে ক্ষমতা আছে, কিন্তু এই মন্দির তৈরি করার মতো ক্ষমতা তাদের নাই, শেষ। হ্যাঁ, তাদের সেরকম মানে ইঞ্জিনিয়ারিং ক্যাপাসিটি, হ্যাঁ, তাদের মানি ফাইন্যান্স এভরিথিং কোনো কিছু নাই, কোনো তার দ্বারে কাছে। এগুলো নিয়ে অনেক আলোচনা আছে, ইউটিউবে গেলে যারা যাবে
এগুলো নিয়ে স্টাডি করতে পারে। কিন্তু আমি কথা হলো যেটা, যে এরা এই জিনিসগুলো যারা তৈরি করছে তারা হলো শূদ্র। ভগবান ব্রহ্মদেব শূদ্র জাতির জন্য সঙ্গীত সৃষ্টি করছিলেন, শূদ্র জাতির জন্য নৃত্যকলা সৃষ্টি করছিলেন। হ্যাঁ, তুমি গণিত নিয়ে পড়াশোনা করো, বিজ্ঞান নিয়ে পড়াশোনা করো, তুমি একজন শূদ্র। হ্যাঁ, অনেকে বলবে যে না না না, যে পড়াশোনা করে এই সেই তারা ব্রাহ্মণ। না না না, বেদের তত্ত্ব অনুযায়ী দুইটা বিদ্যা, একটা হলো বিদ্যা এবং অবিদ্যা। তুমি যখন ব্রহ্ম জ্ঞান নিয়ে, আত্মজ্ঞান, ঈশ্বর জ্ঞান নিয়ে ঈশ্বর জ্ঞান অর্জন করো, সেটাকে বিদ্যা বলে। আর আমরা যেটা মনে করো গণিত বলো, নৃত্য বলো, সঙ্গীত বলো, ব্রিজ নির্মাণ বলো, বাড়ি নির্মাণ তৈরি করা বলো, কিভাবে খিচুড়ি রান্না করতে হবে, কিভাবে বাড়িঘর সাজাইতে হবে, এগুলা হলো অবিদ্যা, এগুলা হলো অবিদ্যা, এবং এটা হলো শূদ্রের কাজ। তা আমাদের শাস্ত্রের প্রকৃতির গুণ অনুসারে, যেটা প্রকৃতির গুণ বলা সত্য, রজ, তমগুণ। আমরা তমগুণ বলতে খারাপ বুঝি। আসলে কি, আমাদের যখন গীতা শাস্ত্র বলা হয়েছিল, আমাদের শব্দের সংক্ষিপ্ততা ছিল, বেশি শব্দ ছিল না। আমরা একটা শব্দকে বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্থে ব্যবহার করছি। কখনো তমগুণ বলতে বুঝে আলস্য, কর্তব্যকর্ম, অবহেলা, সেটা সেই শব্দ ব্যবহার করছে তমগুণ। আবার তমগুণ বলতে যেমন মোহিত হওয়া, কোনো কিছু মোহিত হওয়া, তুমি এমন কিছু অর্জন করছো যেটা কিনা আত্মা না, কিন্তু আত্মা তার মধ্যে প্রকাশ হয়েছে। হ্যাঁ, কিন্তু সেটা তমগুণ। আমরা যে ভক্তির কথা বলি, ভক্তি কিন্তু তমগুণ, ভক্তি সাত্ত্বিক গুণ না, ঈশ্বরবাদী ভক্তি। তাহলে একই শব্দ আমরা ব্যবহার করতেছি, এই জন্য মানুষ কনফিউজড হয়ে যায় আসলে। তা বুঝতে হবে যে শব্দের মাত্রা, কোন ক্ষেত্রে কোন শব্দ ব্যবহার করা হচ্ছে। হ্যাঁ, যেমন শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধা রানীর রূপ সৌন্দর্যে মোহিত ছিল, সে মোহিত হইতো। তাই কি তমগুণ না? এটা কি সাত্ত্বিক গুণ নাকি? তম। এই তমগুণ, আর তুমি সকালে ঘুম থেকে উঠতে চাও না, তুমি স্নান করতে চাও না, ওই তমগুণ। দুইটা এক না, দুইটা এক না, দুটো জিনিস আলাদা, দুটো জিনিস আলাদা। এই জন্য আলাদা শব্দ ব্যবহার করা উচিত ছিল, তারা একই শব্দ ব্যবহার করছে যেগুলো বুঝাইতে। তেমনি গীতার মধ্যে জ্ঞান শব্দটা, জ্ঞান এবং জ্ঞানী বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ভগবান ব্যবহার করছে গীতার মধ্যে, কারণ কি শিশুর সময় শব্দের সংক্ষিপ্ততা ছিল। আমি যেমন তোমাদের বলছি, যারা ধ্যান করে তাদেরকে যোগী বলা হয়, যারা নিষ্কাম কর্ম করে তাদেরকে যোগী বলা হয়, কিন্তু আমি তাদেরকে যোগী বলবো না, তাদেরকে আমি বিয়োগী বলবো। বলছি না কথাটা এর আগে? বলছি। হ্যাঁ, যারা ধ্যান করে তাদেরকে বিয়োগী বলবো। বিয়োগী মানে বিয়োগ করে তার সবকিছু। তারা বলে কি, যে আমি যখন সবকিছু ধ্বংস করি, করতে করতে আর কোনো কিছু অবশিষ্ট থাকে না, যে জিনিসটা অবশিষ্ট থাকে সেটা আত্মা, আত্মাকে ধ্বংস করা যায় না, তখন আত্মার সঙ্গে মিলে যায় তারা। এই কি কথা বুঝতে পারতেছ? হ্যাঁ, সেইটাই মনে করো, আমাদের মনে করো তারা কি করে, তারা সবকিছু ত্যাগ করে, তারা স্ত্রী ত্যাগ করে, তারা পুত্র ত্যাগ করে, তারা সংসার সমাজ ত্যাগ করে, তারা বনে জঙ্গলে যায়, তারা না খেয়ে থাকে, না খেয়ে খায় দেহটাকে শুকায় ফেলে, দেহটা ভাঙিয়ে ফেলে, নষ্ট করে ফেলে, তাই না? পরে কিছুই থাকে না, শুধু আত্মা, অবশ্যই আত্মাকে ধ্বংস করা যায় না, আত্মা থেকে নির্বাণ লাভ করে। কিন্তু সেটা আমাদের শাস্ত্রের শিক্ষা না, সেটা আমাদের গীতায় বলে নাই যে তুমি তার দেহকে ধ্বংস করো। বরং গীতা উল্টা বলছে, যা খেলে বল বৃদ্ধি পাবে, শক্তি বৃদ্ধি পাবে, বলছে না 18 অধ্যায় 17 অধ্যায়। হ্যাঁ, যে খাবার খেলে আয়ু বৃদ্ধি পায়, বল বৃদ্ধি পায়, হ্যাঁ, উদ্যম বাড়ে। হ্যাঁ, তাহলে তো তোমার শক্তি বৃদ্ধি পাওয়া মানে কি? তোমাকে তোমার গায়ের মাংস কি হাড্ডির সঙ্গে মিশে যাবে না খাগে? কখনই সেটা শাস্ত্র শিক্ষা না, সেটা কখনোই গীতার শিক্ষা না, এগুলো ভুল ব্যাখ্যা গীতার। যাই হোক, আমি যেটা বলতে চাই, গীতা তত্ত্ব হলো কি, নিষ্কাম কর্মতত্ত্ব। ভগবান ঈশ্বর সমগ্র জগৎ অব্যক্ত রূপে আছেন, তিনি সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালনা করতেছেন। এই সংসার যুদ্ধে জয়ী হইতে হলে আমাদের ভগবানের শরণাপন্ন হয়ে যুদ্ধ করতে হবে। আর শরণাপন্ন হয়ে তাহলে আমরা পরাগতি লাভ করতে হবে। পরাগতি লাভ করার অর্থটা কি? যে আমরা জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হব, আমাদের আর কোনো জন্ম হবে না, আমাদের কোনো মৃত্যু হবে না। এর অর্থ অনেকে হিন্দুরা বুঝে কি, যেমন আমি মোক্ষ লাভ করলাম, নির্বাণ লাভ করলাম, আমার মনে আর অস্তিত্ব থাকবে না। না 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 না, এটা ভুল ব্যাখ্যা। তুমি অনন্ত লোকে চলে যাবা, অনন্ত জীবনের সন্ধান পাবা। কি কথা বুঝতে পারতেছো? সেখানে তোমার একটা স্বতন্ত্র অস্তিত্ব থাকবে। এই জন্য এখন তুমি আমার সাথে কথা বলতেছো, তুমি একজন আলাদা ব্যক্তি, আমি একজন আলাদা ব্যক্তি, তাই না? ওখানে গেলেও তুমিও আলাদা থাকবা, আমিও আলাদা থাকবো। এই পার্থক্য এটাই, যে এই জগতে আমরা বাস করি, এই জগতে আমরা সুখ দুঃখ আছে, আমাদের জরা মৃত্যু আছে, আমাদের জন্ম হয়, মৃত্যু হয়, রোগ হয়, ব্যাধি হয়। ওই জগতে কোনো রোগ নাই, ওই জগতে কোনো ব্যাধি নাই। ওখানে সবাই তরুণ থাকে, এই 16 বছর বয়স, 17 বছর বয়স, 15 বছর বয়স, আজীবন ওইভাবে থাকবে, অনন্তকাল ধরে। সেখানে তোমার কোনো রোগ হবে না, সেখানে কোনো ব্যাধি হবে না, কোনো জন্ম নাই, কোনো মৃত্যু নাই। হ্যাঁ, শুধু আছে সুখ, আনন্দ আর ভালোবাসা, প্রেম, শুধু আনন্দ, আনন্দ আর আনন্দ। এবং এটাই গীতায় বলছে 15 অধ্যায়, যে চন্দ্র সূর্য অগ্নি যা প্রকাশ অসমর্থ, যেখানে আশ্রয় জীবকে আর ফিরে আসিতে হয় না, তাই আমার পরম ধাম। সেই পরম ধামে প্রবেশ করবা, যেটা
ওখানে গেলে আর কখনো তোমাকে ফিরে আসতে হবে না। এই কারণে আমাদেরকে এখানে ফিরে আসতে হয় বারবার। একটা ছাত্র যখন পরীক্ষায় স্কুলে ফেল করে সে বারবার এসে পরীক্ষা দেয়। আমাদের স্কুলে ছোটবেলায় দেখছি ওই যে এসএসসি পরীক্ষার সময় আমাদের বিদায় দিত। তোমাদের হচ্ছে কিনা আমি জানি না। ওই রবীন্দ্রনাথের কবিতা বলতো, যেতে নাই দিব হায় তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। আমরা ছাত্ররা গিয়ে বলতো যাই স্কুলে কোনদিন আসবো না, এই মাঠ দিয়ে কখনো হাঁটবো না, এই বারান্দা দিয়ে হাঁটবো না কখনো, এখানকার তো স্মৃতি থাকবে, আমি পরীক্ষায় পাশ করে অন্য কোথায় চলে যাব। হ্যাঁ, এই জন্য তারা কান্নাকাটি করে। হ্যাঁ, সেখানে এসে তারা কান্নাকাটি করে, তাই না, যেতে নাই দেব হয়। তারপর দেখা যায় কি 3 মাস পরে যখন পরীক্ষা হয়, পরীক্ষার পর 3 মাস পর যখন রেজাল্ট আসে, দেখা যায় কি সে ছাত্র বিদায় দিল, সে আর স্কুলে কোনোদিন ফিরে আইবো না, কিন্তু সে কিন্তু আবারও ফেল করছে। ফেল করার পরে আবার কিন্তু স্কুলে ফিরে আসে। হ্যাঁ, এরকম ছাত্র পাওয়া গেছে। তারপর সে দ্বিতীয়বারের মধ্যে আবার বিদায় দিতে যায়। আবারও সে কিন্তু কাজে যেতে নাই দেব হয়, তবু যেতে দিতে হয়, এই কথাগুলো বলে টলে কান্নাকাটি করে যায়। পরে দেখে আবারও ফেল করছে। ফেল করার পর তৃতীয়বার যখন আবার স্কুলে এসে বিদায়ের দিন আসে না, লজ্জায় আর কত আসবো, কত বিদায় দিবে আমারে। তা আমাদের জন্ম মৃত্যু যেটা, পুনর্জন্ম যেটা, সেটা তাই হয়েছে। আমরা সংসারে বারবার ফিরে আসি এবং বারবার ফেল করি। আমরা পরীক্ষা উত্তীর্ণ হতে পারি না। পরীক্ষা উত্তীর্ণ হওয়ার ফলে আমরা অনন্ত লোকে যাইতে পারি না, আমাদের অনন্ত লোকে প্রবেশ করা হয় না। আবার এখানে বারবার ফিরে আসতে হয়। আর হিন্দুদের সব থেকে বড় সমস্যা হচ্ছে ঈশ্বর সাধনা কি তারা জানে না, তারা ঈশ্বর সাধনা কি বোঝে না। তারা ভাবে যে এই ঈশ্বর সাধনা করলে মানে নির্বাণ লাভ করে, যেটা মোক্ষ, যেটা তার ঈশ্বরের দেহের সঙ্গে মিলা যায় আর কি। এইটা হলো শাস্ত্রের একটা ভুল ব্যাখ্যা, এটা শাস্ত্রের একটা অপব্যাখ্যা। এটা তথাকথিত সাধু সন্ন্যাসীরা কয়েক হাজার বছর ধরে এর হিন্দুরাও করে আসছে, তারপর বৌদ্ধ ধর্ম বুদ্ধিস্টরাও করে আসছে। কারণ তারা যখন সাধনা করে মানে তারা শুধু ধ্যান করে, কথা বুঝছো, তারা কোনো কর্ম না করে, কোনো কিছু জীবনে অর্জন না করে, স্ত্রী পুত্র সংসার ত্যাগ করে ঈশ্বর লাভ করে। যেহেতু তারা কোন সবকিছু ত্যাগ করে ঈশ্বর লাভ করে, এজন্য তাদের কিছুই থাকে না, এজন্য তারা শূন্যে মিলায় যায়। কিন্তু তারা নিষ্কাম কর্ম করবে, তারা জীবনের সবকিছুকে নিয়ে সাধনা করবে, তার স্ত্রী পুত্র সন্তান টাকা পয়সা চাকরি বাকরি এর মধ্যে থেকে, বিষয়ের মধ্যে থেকে সে ঈশ্বর সাধনা করবে। যেহেতু এর মধ্যে থেকে সে সিদ্ধি লাভ করে, সে কোনো কিছু ত্যাগ করে নেই, সবকিছুই তার সঙ্গে যায়। কোনো কিছুই, তোমার সবই তোমার অনন্ত লোকে থাকবে এবং তোমার অস্তিত্ব থাকবে, তুমি অনন্ত জীবনের সন্ধান পাবা। এই জন্য বারবার বলতেছি যে আমাদের ধর্মের অপব্যাখ্যা দেওয়ার জন্য আজকে আমাদের হিন্দুরা শাস্ত্র মানে না, শাস্ত্র বোঝে না। তারা কিছু গুরু ধরে, গুরু ধরিয়া মনে করে যে একটু খাইলাম, মাছ খাইলাম, একটু মাংস খাইলাম, গুরুর আশীর্বাদে জীবনটা পাড়ি দিতে পারবো, আবার পুনর্জন্ম হইবে, আবার ভোগ করবো। না না, এই সংসার তোমাকে ভোগ করার জন্য এখানে আসতে হবে না। তুমি অনন্ত লোকে চাইলে অনন্ত ভোগের সন্ধান পাবে। সেখানে কল্পতরু আছে, সেখানে কামধেনু আছে। এই ভক্তের যত কামনা বাসনা সবকিছু ভগবান পূর্ণ করেন সেই অনন্ত লোকে। তুমি যদি এখানে আসতে চাও, তুমি আসতে পারো যোগমায়া আবৃত হয়ে। তোমাকে জেলখানার আসামি মানে কি বলে কয়েদি হয়ে আসতে হবে না এই জায়গাটায়। তো যাই হোক, আমাদের আলোচনা আমি এখানে আর বাড়াবো না। হুম, তুমি তো চলে যাবা, তাই না? আমি এখানে শেষ করতেছি। তোমার কিছু বলার আছে এখানে? আর কিছু বলতে চাও কোনো বিষয়ে? আচ্ছা, ঠিক আছে। আজকে আমরা গীতার গুজ্জনাম পাঠ করি। বলো, গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্তা, পতিব্রতা, ব্রহ্মবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিঘাহিনী, অর্ধমাত্রা, চিতানন্দ, ভাবগ্নি, ভ্রান্তি নাশিনী, বেদত্রয়ী, পরানন্দ, তত্ত্ব জ্ঞান মঞ্জুরি, তত্ত্বানি জাপে নিত্য নরণিছিল মানসম জ্ঞানী শক্তিং লভে নিত্যং তথন্তে পরম পরম। জয় গীতা, জয় গীতা, জয় গীতা, জয় গীতা, জয় গীতা, জয় গীতা, জয় গীতা। অনন্ত বিশুদ্ধ সনাতন ধর্ম মন্দিরের জয় হোক, বিশুদ্ধ সনাতন ধর্ম মন্দিরের জয় হোক, বিশুদ্ধ সনাতন ধর্ম মন্দিরের জয় হোক। সনাতন ধর্ম মন্দিরের জয় হোক। অনন্ত আনন্দময় জয় হোক। আনন্দময় অনন্ত জীবন দর্শন মন্দিরের জয় হোক। আনন্দময় অনন্ত জীবন দর্শন মন্দিরের জয় হোক। হ্যাঁ, অনন্ত আনন্দময় অনন্ত জীবন দর্শন মন্দিরে জয় হোক। অনন্ত আনন্দময় অনন্ত জীবন দর্শন মন্দিরে জয় হোক। অনন্ত আনন্দময় অনন্ত জীবন দর্শন মন্দিরে জয় হোক। গীতা, গীতা।